আপনি চাইয়া থাকেন। আমি আমার মার হক এনতে কেমনি নেই আপনি চাইয়া থাকেন। আমি দরকার হলে দরবার দেবো, আমি মেম্বার চেয়ারম্যানের ডাকিয়া দরবার দেবো। এরপরও যদি না হয় দরকার হলে আমি মামলা করুম, এরপর আমার মার হক এন থেকে আমি নেবো। আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তোরা ভালো আছি? ভালো তো তোরা কি মনে করে আইস? মাশাল্লাহ। ও মামু, আল্লাহর রহমতে ভালো আছি। তো বাগিনা ভালো তো? তুমি বাইর দালানি? ও মামু, বাইক দেখে ভালো আছে। আরে তো তোরা উড়ানো খার রইছ? আয় ঘর আয়। আর তো মামি জানি গেল আর কই? আরে না মামু, আমরা অনেক ঘরের ভিতরে যাইতাম না, আপনার লোকে একটা কথা কইতাম আইছি। আরে কথা কলে তো কবি, তো ঘর আয়। আচ্ছা তুই কি কথা কবি ক? মামু, আঙ্গ মার অংশটা নিতাম আইছি। এ এত অংশ নিতে আইছি, তোর মারে ছোট থেকে ভালছি, লেখাপড়া করাইছি, বিয়ে শাদি দিয়া দিছি, আয়ু না করাইছি বেটা। মামু, সব বাইরে ছোট বইনেরে ছোট থেকে বড় করে লেয়াফড়া করায়, বিয়া শাদি দেয়, আইনের করায়। এটা নতুন কিছু না। আরে হুদা বিয়া শাদি আয়ু না বেটা, প্রতি দুই এতে শান্তি তোকে বাদ যাই, ফলফার কাল হয়ে যায়, এটা গাড়ি ভাড়া যায়, এটা তোর মার হাতে গিয়ে আইতে সময় মুখ করে টিয়া দিয়াই। প্রতি বছরই দেশান্তে আপনি আঙ্গ বাইর যাইতেন, ফলফাকরা লইয়া যাইতেন, আইতের বেলা মারা তো মুট করে টিয়া দিতেন। এটা আপনার দায়িত্ব আছিল। এলাকে কি আপনার বোনের হক আপনার বোন ফুতের করে দিতেন না? আমগরে কি আঙ্গ মার অংশ আমরা নিতাম না? আরে বাগিনা, তুই ভাত খাইয়া বরস না? তুই ঘাস খাইয়া বরইছ? আশেপাশে মাসে কয় না দেওস না? হ্যাঁ, মামুর বাড়ি অংশ নিলে ধ্বংস হয়ে যায়, দেখ তুই শুনুস না? আমরা কি আপনার অংশ নেমু নাকি যে ধ্বংস হয়ে যামুগা? আমরা আমার মার অংশ নেমু, আমার মার যে প্রাপ্য আমরা এই প্রাপ্য নেমু। এত করে ধ্বংস হয়ে গেলে হমু, আঙ্গ মার অংশ আমরা লইয়া যাবো। আরে বাগিনার তো কথা ঠিক, তাকে মার হক দেওয়া তো খানা, আমি চাইছিলাম না দিয়ে সার। কি হো এমিকা দিয়ে হয়ে রয়েছেন? কি কইতাছেন নিজে নিজে? কি কথা কমু, এন আমার কিছু কর নাই, আরো কইলেও তোরা মামুর বাড়ির সম্পদ পাইতি না। আরে পাইতাম না, আমার মাইকে তার বাপের ঘর হয় নাই। আপনি যেরকম এই সম্পত্তির মালিক, আমার মায়ের ঠিকই এই সম্পত্তির মালিক। আরে বেটা, যেটা জানোস না এটা কইস না। তোর মনে নাই তোর চাচা লগে যাই একবার মামলা করছ, এই সিঙ্গল আমি 10,000 টাকা দিয়েছি, তোর মনে নাই? এর লেগে কি আমার মার কোনো হক নাই? এই সম্পত্তির উপর কি আমার মার কোনো জোর আপত্তি নাই? আমার মাকে এই সম্পত্তির মালিক থাকতো না লেগা? এ কি ভাবি, যা ভাবি বেড়া, এর থেকে বেশি দিয়ে রাখছি বেড়া। আপনি যত কথাই কন, এন থেকে আমি ঠিক আমার মার সম্পত্তি বাইর করে নিয়ে সারুক। আমার মার অধিকার এটা, আমার মার সম্পদ। আমি আরো কইলো এনে রাখতাম না। কোন বাগি না, একদম বালা বালা কইছি, একটা কানা ভাই তোর দিতাম না আমি। তোরা তোর মার অংশ কেমনি আনতে নিবি নিস, আমি একটু চাইয়া দেবো। আপনি চাইয়া থাকেন। আমি আমার মার হক এনতে কেমনি নেই আপনি চাইয়া থাকেন। আমি দরকার হলে দরবার দেবো, আমি মেম্বার চেয়ারম্যানের ডাকিয়া দরবার দেবো। এরপরও যদি না হয় দরকার হলে আমি মামলা করুম, এরপর আমার মার হক এন থেকে আমি নেবো। আরে বেটা কি নিবি? এই বাড়ি ঘর ধন সম্পদ যা আছে তোর মামির নামে দিয়ে দিছি, তুই কি নিবি নিস। আরে বেটা এই যে কাউর ছুরি টাঙ্গা, এই যে দড়িটি দাস না, ঘরের ভিতরে দড়িটি, ওই বাঙ্গা হারা মশারি, এটি সব তোর মামির নামে লিখে দিয়ে দিছি। আপনার লজ্জা করলো না? লজ্জা করলো না? বইনের হক বউর নামে লিখে দেন। আপনি আমার মার সম্পত্তি আপনার বউর নামে লিখে দেন কেরে? আবার আপনি কোন বলে উড়ানো যে দড়িটি কাউচুর উগানি দড়িটি বেড়া বলে আপনার বউর নামে লিখে দিচ্ছেন। বেটা বালা ফলা নলে মামুল কাজিয়া করলি নলে। ভালো হইলে আপন বইনের হক মাইরা খাইলেন নন। এই তোরা আমার বাইতে পারো, আরে আমার বাইতে পারা পারো। খাইতামই না কেন? আপনি শাড়ি দিয়ে কথা কই না? আপনি যদি বেশি ছাড়ি দেন আমি পুরা গ্রামের মানুষ এনে এক কানু করে এলাম। আরে গ্রামের মানুষকে ডাক দিলে মানুষের সব যাইব গা। মামু ভাইয়া, আপনারা যাওয়ার আগে একটা কথা কইয়া যাই। আপনার ইজ্জত তো যাইব, সম্পদ যাইব। আপনি যে আমার মার হক আপনার মধ্যে আটকে রাখছেন, আপনার বউরে দিয়ে লাইছেন, আপনি আল্লাহরও জব দিতে পারতেন না। আর আমি যদি মামলা করি, আপনি চাইেন হাজার হাজার মানুষের সামনে আপনি শরম পাইবেন। আর আপনি মরার পরে চাইেন আল্লাহ আপনার কেমনি কাঠ করায় খাড়া করায়, লাখ লাখ মানুষের সামনে আপনি জব দিতে হইব। আপনি কোন দেশে শুনছেন নিজের বউরে বইনের হক দিয়া দেয়, বইন বাগিনার হক দিয়া দেয়? আপনার আমি চাইেন আপনার নামে আমি মামলাও করুন। ঠিক আছে, আপনার জায়গায় এই চল তার লোক আমরা আইনে বুঝুন। আচ্ছা এ বাগিনা কারো কারো। কি করবেন কল, কি আর ডাক দিছেন? হ্যাঁ বাগিনা, তোকে অভিযোগ ঠিক আছে, ওই যে মামুর বাড়ি থেকে অংশ নিলে ধ্বংস হয়ে যায়, এই কথাটা ঠিক না। তোরা এন থেকে অংশ ভাবি বাগিনা, তোকে দিয়া না দিয়া তোকে থেকে দাবি ছাড়ানো লাগবে। তোর মার হক তোকে তারে বুঝাই দেওয়া এটা আমার দায়িত্ব। আপনি তো আপনার ভুল বুঝছেন। এলা আপনারা আমি দুটো কথা কই, ওলা হোক মাই হোক,
সন্তান সন্তানই। আপনার বাপের ঘর আপনিও হয়েছেন, আমার মায়ও হয়েছে, আপনারা ভাই বোন। কেন আমার মায়া মানুষ দেখা, আপনি পোলা মানুষ দেখা আপনি যে মালিক, আমার মায়ের মালিক না, এই ধারণাটা ঠিক না। পোলা হোক মাইয়া হোক, বাপ মার সম্পত্তি অধিকার সমান সমান। আমার মার এমন হক আছে, সম্পত্তি আছে, আর মার অনুযায়ী আমরা এর ছেলে মেয়ে ওয়ারিশ অনুযায়ী আমরা এনের হকদার মালিক। আপনি আঙ্গরে কম দেন বেশ দেন, আঙ্গ হক আঙ্গরে বুঝাই দিবেন। কারণ আপনি তো আল্লাহ তো আপনার থেকে এটা হিসাব দিব। আল্লাহ কইছে আমি বন্দার হক বন্দার মধ্যে দিয়া দিছি, মানুষের হক মানুষের মধ্যে দিয়া দিছি। আপনি যদি একজনের হক মারেন, একজনের হক নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইতেন না। আপনি ওই যেই মানুষের হক মারছেন, যে মানুষের হক আপনার মধ্যে আছে, তার কাছে আপনি মাপ চাইতে হবে, এছাড়া আপনি আর মাপ পাইতেন না। এটি ভুল করেন না মামা। আপনি বউরে আপনি কামাই করে পারলে আপনি বউরে দিবেন, আপনি কি আর আমার মার হক দিয়া দেন? এটি করেন না। আপনি যেহেতু ভুল বুঝছেন, আমার আর কোনো রাগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আপনি যখন ভুল বুঝতে পারছেন, আমার কাছে এটাই বড় ভাবনা। আপনি যা দেন আমরা নেমু, খুশি হয়ে নেমু। আপনি আমার মার ভাই, আমার মামু, আমরা আপনার উপর বেশি জুলুম করতাম না, আপনি আমার উপরে জুলুম করেন না। বাগিনা আমার অনেক আছে বাগিনা। না না না, আমি তোমারও অভিযোগ তোমাকে জানবি না। আরে না, আপনি থাক, আপনি ভুল করছেন। এইটি ভালো না মামু, এটি ভালো না মামু। তা আমরা যাইগা, আপনি সময় করে আম করে কইেন, কইলে আমরা আমু। তোরা বাদ দিয়ে যা। না না, এটা বাদ দিয়ে দাও। কারো সম্পদের উপর জোর করে বসে থাকলে লাভ হয় না। মা বোনের হক আত্মসাৎ করা সবচেয়ে বড় অন্যায়। ন্যায়ের পথে ফিরলে সম্পর্কও বাঁচে, শান্তিও আসে। অন্যের হক মেরে খাওয়া শুধু একটি অন্যায় নয়, এটা ধীরে ধীরে মানুষের জীবনে অভিশাপ ডেকে আনে। যে আজ অন্যের অধিকার কেড়ে নেয়, কাল তার নিজের অধিকারও নিরাপদে থাকে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, সুন্দর দেখে একটি কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্ট দেখে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।